সবাই শুনে নিন, যারা 29শে চৈত্র নীল পূজা করবেন একসঙ্গে, নীল পূজা এবং একাদশী, তাদের সন্তানের আয়ু বৃদ্ধি হয়, তাদের সন্তানের অনেক লাভ হয়। কেন না, নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি কে জানেন? বলছে সতী যখন দেহাত্যাগ করলো, বাবা ভোলানাথ তখন একটা মেয়েকে বিয়ে করলো, নীলধ্বজ রাজার কন্যা নীলা। এই নীলার নাম অনুসারে নীল ষষ্ঠী নাম হয়েছিল। এই যদি কেউ নীল ষষ্ঠী পুজো করতে পারে বা বাবা ভোলাকে সেদিন সেবা করতে পারে, তাহলে কিন্তু ওই দিন কিন্তু আপনাদের সন্তান সন্ততির মঙ্গল হয়ে যায়। 2 নম্বর বলে দিই আপনাদের, 30 তারিখে কিন্তু চড়ক পূজা, 30শে চৈত্র চড়ক পূজা। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বলুন তো, গুরুদেব কি অভিশাপ দিয়েছিল? জোরে বলুন, তুই ভিখারি। জোরে বলুন, তুই ভিখারি, তোর অভাব হবে, তুই খেতে পাবি না। মায়েরা, যার বন্ধু দ্বারকার রাজা, সে কি কখনো ভিখারি হতে পারে? সুদামা তার স্ত্রী চুপচাপ বসে আছে, দুটো মাত্র ছেলে, একাদশী করেছে মা, একাদশীর পরে প্রসাদ একটু পেয়েছে, ভিক্ষা করে পেট ভরে নাই, 3 দিন অনাহারে আছে, ছেলে দুটো পর্যন্ত খেতে পায় না। স্বামীকে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে যাও, তাকে একবার বলো, নিশ্চয়ই তোমার আমাদের অভাব পূরণ করে দেবে। তার স্বামী বলে উঠল, শোনো শোনো বসুন্ধরা, আমি আমার বন্ধুর কাছে শপথ করেছি আমি কিচ্ছু চাইবো না, তুমি যতই বলো। আরে বাবা, চাইতে হবে না, একবার তো বন্ধুর সঙ্গে দেখা হবে, তুমি যাও না। মায়েরা, তার স্ত্রী বসুন্ধরা এত ভক্তিমতী। আমি আপনাদের একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে রাস্তায় আনতে পারে। স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, একজন স্ত্রী কি করতে পারে মা? একজন স্বামীকে কি করতে পারে না, সেবার দ্বারা তাকে মন সন্তুষ্ট করতে পারে। আপনার একজন রোগী, মানে একজন রোগীর ডাক্তার, চিকিৎসক, একজন বড় পণ্ডিত বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছে দেবে। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আসতে হবে। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরাকে রেখে দিয়ে বলছে, প্রভু, কেউ যদি মারা যায় আপনাদের এখানে, কেউ যদি মারা যায় তাহলে আসতে, কেউ যদি মারা যায় তাহলে মারা যাবার সময় যে জামাটা পরে মরে, ওটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলবেন কি, আমি সবার মুখ থেকে শুনতে চাই। জোরে বলো, যে জামাটা পরে মরে যায় লোকটা বা ছেলেটা, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন একবার, দিয়ে দেন। আচ্ছা এবার বলুন, আচ্ছা যে বিছানার ওপরে সে শুয়ে মরে, কাঁথার উপরে, ওই কাঁথাটা দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর যে সোনার মালাটা পরে মরে, ওটা দিয়ে দিন? মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে ওটা বোধহয় দিয়ে দিন নাকি? না, ওটাও দিয়ে দিন, আমার মনে হচ্ছে দিয়ে দিন। আমাদের দিকে দিয়ে দেয়, সব জায়গাতে কাণ্ড হয় আর কি। যেরকম রাধা রানী কি, এ সংসারে কেউ কারো নয় মা, যতই যা করেন সংসার সেজেছ, মা সেজেছ, বাবা সেজেছ, কাকা সেজেছ, রং মেখে মেখে অভিনয় করে, অভিনয় শেষ আর চলে যায়। আমাদের যখন অভিনয় শেষ হবে, আমরাও কিন্তু চলে যাব। কিন্তু আসল কর্তব্য করতে হবে কি, সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। যদি সংসারে সে কৃষ্ণের চরণ সাথ করতে পারেন, তবে লাভ আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণ যখন একসঙ্গে ভর্তি হলো, তখন সুদামা কৃষ্ণকে বলল, কানাই, বহুদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো। কৃষ্ণ সুযোগ পেল, যে করে আমার আস, জোরে বলুন, আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পাস, আমি হই তার দাস হইলাম। কৃষ্ণ চালাকি করে বলো, সুদামা আমাকে কেমন ভালোবাসিস? খুব। মাথায় হাত দিয়ে কথা দে, দিলাম। ঠিক বলছিস তো? হ্যাঁ রে। সুদামা বলছে, তোর জন্য এই প্রাণ দিয়ে দেবো। প্রাণ দিতে পারবি? তবে এক কাজ কর সুদামা, আমার নাড়ু খেতে খুব ইচ্ছে করছে। গুরুমা রান্নাঘরে একটা নাড়ু রেখেছে, আমি নিতেই পারছি না। গুরুমা স্নান করতে গেছে, যা 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 যা, তুই নাওটা নিয়ে কানাই, ধরা পড়ে যাবো না? আরে গুরুমা তো স্নান করতে গেছে, গুরু বাবা তো পুজো করছে, যা যা। এখন যেই না সুদামা ভেতরে নাড়ুটা আনবার জন্য গেছে, একটা নাড়ু হাতে নিয়ে সুদামার কাছে এসেছে, আর গুরুমা স্নান করে এসেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলল, গুরুমা গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে।
দেখো কে চুরি যাকে তুমি মধু মনিবে গুরুমা আশ্রয় দিয়েছিলে, কে চুরি করছে সেই সুদামা কাণ্ড দেখো গুরুমা। মন্ডলী ভক্তিমতী মায়েদের কাছে এই জায়গাটা আমার নিবেদন রইল, শব্দ করবেন না একবারে। মধুর রস সুদামা হাতে নাড়ুটা নিয়ে আছে, কৃষ্ণ তাকিয়ে তাকিয়ে হাসছে। মানে ভগবানকে নিজে সুদামা বলছে, কানাই যদি দোল খাওয়ান যে আমি যেন কৃষ্ণ নিজে যে তোকে এত ভালোবাসে তো তুই কাঁদাতে ভালোবাসিস কেন? এইদিকে দিকে ভগবানকে বন্ধু হিসাবে দোল খাওয়াতে পারেন। যে তোকে খুব ডাকে তাকে তুই কাঁদাস কেন? একটা গাছের মধ্যে দড়ি আমি তোকে এত ভালোবাসি, তুই আমাকে চোর সাজিয়ে দিবি। আর মধুর রস এই সংসারে তোকে কে ভজনা করবে তুই যদি এমনি করে কাঁদাস? আপনি দোল খাওয়াতে ভগবান বলছে, আমি পরীক্ষা নিয়ে দেখি ভালো, যদি না দোল কে খাওয়াতে পারেন, কতখানি আমার হয়েছে। খাওয়ানো যদি দেখতে পেতে হয় যখন কেউ আমাকে ডাকবে তখন তাকে আমি ধাক্কা মেরে দেখবো সে সোজা হয়ে দাঁড়াতে পারতো কিনা। যদি পড়ে যায় সে আমার চরণ পাবে না, আরেকটা আর যে সোজা হয়ে দাঁড়াতে পারে ও আমার চরণ পাবে। ওই জন্য বারবার বলি, দুঃখ আসবে সংসারে বুক পেতে নিন, গোবিন্দকে ছাড়বেন না। হে গোবিন্দ, তুমি যা দুঃখ দেবে দাও, আমি কিন্তু তোমাকে কোনো মতেই ছাড়বো না। সবাই তাকান, সবাই তাকান, ছাড়বো না। সুদামাকে যেই না গুরুমা দেখতে পেয়েছে চিৎকার করে বললো, আমার ছোট্ট ছেলে মধুমঙ্গল মারা গেছে, তুই যখন থেকে এসেছিস তোকে মধুমঙ্গল ভেবেছিলাম, তুই চুরি করলি, নির্লজ্জ কথা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। ভালো, যদি না দোল গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বললো, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, তিনটি রসে সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, নিশ্চয়ই তোকে কেউ চুরি করতে বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে বল, মধুর রস আমাকে দেখিয়ে দিলে। জি বাৎসল্য আরে এ সুদামা, আমাকে দেখিয়ে আমি ছেলে হিসাবে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কানে কানে সুদামা বলছে, তুই যদি চোর হয়ে যাস, তোকে যদি বের করে দেয়, আমি সহ্য করতে পারবো না। আমি চোর হয়ে যাবো, তবে তোকে চোর সাজাতে পারবো না। বৃন্দাবনে কৃষ্ণ বলছে, তাহলে এক কাজ কর, তুই চোর সাজলি? বলে হ্যাঁ সাজলাম। গুরুদেব বলল, বল সুদামা আমার পায়ে দিয়ে হাত দিয়ে, তুই চুরি করেছিস? গুরু বাবা, আমি আমার জন্য চুরি করেছি, বেরিয়ে যা তুই। সুদামা চলে গেল বাবা, কিন্তু প্রতিজ্ঞা করলো, গুরুদেব অভিশাপ দিল, ভিখারি হয়ে যাবি তুই, ভগবানকে ভালো অভাব মিটবে না, তুই খেতে পাবি না, বেরিয়ে যা। একটা কি মধুর রস আরেকটা কৃষ্ণ কাছে সুদামা প্রতিজ্ঞা করলো, আমি যদি ভিখারি হয়ে যাই, নাও খেতে পাই, তোর কাছে হাত পাততে যাবো না। আমি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল যারা এখানে কীর্তন শুনছেন তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, কি ভক্তি আপনাদের। ভগবানকে বন্ধু হিসাবে দোল বলছে, যদি আমি ভিখারি হয়ে যাই, আমি না খেতে পাই, না খেয়ে মরে যাব, তবু কৃষ্ণ তোর কাছে হাত পাততে যাবো না। মায়েরা, সকালে সুদামা বাড়ি ফিরে এলো, আর মধুর রস বিয়ে করলো, রসে রাধা স্ত্রীর নাম বসুন্ধরা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন, বিয়ে করলো, স্ত্রীর নাম বসুন্ধরা। এই ফাঁকে একটা কথা বলে দিই, আপনাদের লাভ আছে। এই যে এই যে এই যে থলি গুটিয়ে, এই যে জোরে বলুন, রাধা রানী কি, গালে হাত সারুন, দেশে যত চিন্তা গালে আসুন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। জি বাৎসল্য আচ্ছা বাবা, একটা কথা বলি, কিছু মনে করবেন না, কীর্তন তো পঞ্চরসের জিনিস, আপনাদেরকে বলি। আচ্ছা, বিয়ে কে কে করেছেন হাত তুলুন তো। দোল খাওয়াতে পারেন। আবার ভগবানকে বিয়ে বন্ধু কে কে হিসাবে দোল করেছেন? খাওয়াতে পারেন। যেমন করেছেন? সখারা বৃন্দাবনে তো কেউ করেন নাই নাকি? নিয়ে গিয়ে মাঠে একটা আস্তে, গাছের মধ্যে এখন দড়ি তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। এটা একটা মায়েরা, বিবাহ মানে কি? বিশেষ ভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার না, কিসের ভার মায়েরা? সংসারের ভার, ধর্মের ভার বহন করবেন, তবে নাম হবে বিবাহ। আমাদের পাড়া একটা ছেলে বিয়ে হয়ে গেল, 18 অঘ্রাণ, ওকে বললাম বিবাহ মানে জানিস? ও বলছে হ্যাঁ জানি। কি? বিপদ বাড়ানো হলো। বাবারে, কঠিন ব্যাপার। যদি দোল খাওয়ান ও আবার আসতে, ও আবার বিয়ে করতে গেছে অ্যাম্বুলেন্সে করে। বললাম বিয়ে কেন অ্যাম্বুলেন্সে করলি? বলছে এতদিন সুস্থ ছিলাম দাদা, এবার অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করেছি। শুনবেন ওর কথাগুলো। ওকে বললাম তুই তো বিয়ে করছিস, বৌমা ঠিক আছে তো? বলে আমি একটা ডিজাইনের বৌমা করেছি। বলে কিরকম? বলছে আমার চাইতে 7 বছরের বড়। আপনি দোল খাওয়াতে পারেন। যদি খাওয়াতে পারেন 7 বছরের বড়? 7 বছরের বড় কেন করলি? দোল তুই যে একবার সেলিব্রিটির মতো করলি রে, 7 বছরের বড়? বলছে না দাদা, আমি বুঝে শুনে করেছি। বলে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ধরে ডাকে না? যেটা বলুন হ্যাঁ না, মধুর রস আপনাদের ডাকে না? বলুন এখানেও ডাকে, বাৎসল্য রস। সব জায়গায় সময় স্বামীর নাম ধরে ডাকে। বলছে আমি রাস্তা দিয়ে যাব, তখন যদি আমাকে এরকম করে ডাকে, এই যে তাপস, ছেলের নাম তাপস, তা আমাকে লোকে বলবে হ্যাঁ রে তোর বউ তোর নাম করে ডাকছে। আমি বলবো ও তোমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নেই, নাম করে ডাকতে। মাঠে একটা মানে ও কত বুদ্ধিমান দেখুন। দোল খাওয়াতে হ্যাঁ, এটা আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না? জোরে বলুন হ্যাঁ না। আপনাদের এখানে নয়, আমার কাকিমা 65 বছর বয়স,
গুরুমন্ত্র নেয় নাই, জিজ্ঞেস করছে এ প্রদীপ গুরুমন্ত্র নেব, গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। আমি গুরু বাবাকে ডাকলাম, এখন গুরু বাবা গুরুমন্ত্র দিয়ে চলে গেছেন। শেষে আমি যখন কীর্তন করে বাড়ি ফিরলাম তখন কাকিমা বলছে আচ্ছা আচ্ছা প্রদীপ গুরুমন্ত্র তো নিলাম, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? না গুরুদেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলতে বলেছে। আমার কি অসুবিধা, তুমি বলবে? বলছে না আমি এক জায়গা দিলে আটকে যাই। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস? কাকার নাম কি? জোরে বলুন। রাম। বলছে ওই জায়গাতে গিয়ে আমি আটকে যাই। বললাম তোমাকে তো বলতে হবে তোমার স্বামীর নাম। বলছে না আমি বলবো না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তুই যতই বোঝা আমি বলবো না। তাই তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে বাবা রে। কাকিমা তোমার কি বুদ্ধি গো ঘটে? যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা সুদামা বিয়ে করলো, আর বিয়ে করার পরে যাকে বিয়ে করলো তার নাম কি? বসুন্ধরা। সবাই তাকাবেন। বিয়ে করলো, বিয়ে করার পর সবাই অঘ্রাণ মাসে বিয়ে করলো, আস্তে আস্তে চৈত্র মাস এলো। আমার ছেলে দুটো না খেয়ে মরছে, আবার কি খেলা খেলিবে, কি খেলা পড়ল মনে, কি খেলো খেলিবে শিবরি, কি খেলো পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আজি আমার কি খেলা খেলবে শিবরি, কি খেলা পড়ল মনে। খোঁজে ও গো লীলাময় শিহরি তুমি লীলা সুজীব কেমনে, আজিও নীলময় শিবরি তুমি নীল বুঝিব মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল উলুধ্বনি মনে। আজি আমার কি খেলা খেলবে শিবরি, কি খেলা পড়ল মনে। আজি কি খেলা পড়ল মনে, আজ কি খেলা পড়ল মনে। এবার সুদামা কৃষ্ণের কাছে যাবে, আপনার সবাই মাথায় কাপড়টা নিন। এই জায়গাটি সবাইকে একবারে ধারণ করতে হবে, সবাই ভক্তি ভরে একবারে নিজের জায়গাটায় ভক্তি ভরে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। সুদামা বলছে আমার ছেলেগুলো খেতে পাচ্ছে না, আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না, যেতে পারি কিন্তু কিছু চাইবো না। মায়েরা সুদামা যাচ্ছে কেমন দেখুন। তার স্ত্রীকে বললো তুমি যদি ভিক্ষা করে কিছু দিতে পারো, বন্ধুর কাছে বন্ধু যদি কোনোদিন যায় তবে কিছু নিয়ে যেতে হয়। বলছে তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বলল চিড়ের নাড়ু আমরা নিজেরাই খেতে পারি না, আমরা নিজেরাই খেতে পাই না, আবার দেবও কি করে? আমরা তো নিজেরাই খেতে পারি না, দেবও কি করে? তবে তুমি যখন বলছো আমি দরজায় দরজায় ভিক্ষা করে আনবো। স্ত্রী দেখুন কত ভক্তিমতী, ভিক্ষা দাও গো, নিজের পেটের জন্য নয়। কে ডাকছে? তার স্ত্রী। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, আজি ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার। ওটা যে ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামল, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম। উজাজি তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামল, যে ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও
আজ ভিক্ষা দেব নগরে বসে ভিক্ষা দেব শটটা নেবেন দাদা ভাইরা যারা আছে, রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, আর না থাকলে মাথায় হাতটা দিয়ে একবারে করজোরে বসুন। এই জায়গাটি বড় পবিত্র জায়গা, এই জায়গাটা নিতে পারলে আপনাদের সব পথ সম্পূর্ণ হয়ে যাবে। এই জায়গাটা সম্পূর্ণ হয়ে যাবে। সব মাথায় একটা কিছু কাপড় নিন, সবাই যে যেখানে বসে আছে সবাই লক্ষ্য করুন। এই ভিখারি ভিক্ষা নেবে? প্রতি বাড়ি বাড়ি গেল মা, ভিক্ষা কেউ দিল না। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে আনলো, শুকনো চিড়ে। স্বামী স্বামী তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে দিতে পারলাম, এত অভাব আমরা খেতে পাই না, দেবো কি করে গো? হ্যাঁ দেবো কি করে? তবে তোমার ওই গামছার মধ্যে আমি শুকনো চিড়ে বেঁধে দিলাম, যদি তোমার বন্ধু চাই তবে দেবে, নইলে দেবার দরকার হবে না। সঙ্গে সঙ্গে সুদামা মনে মনে ভাবছে, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো? 3 দিন খাই নাই মা, একাদশী করার পর একটু প্রসাদ পেয়েছে, ভালো করে চলতে পারছে না, সে কৃষ্ণের কাছে যাচ্ছে। আর আমরা পেট ভরে খেয়েছি, তবু কৃষ্ণ নামে আমাদের কত অসুবিধা হচ্ছে। তাকান সবাই তাকান, সুদামা যেতে পারছে না তবু যাচ্ছে, এরকম করে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ কোথায়, প্রাণ ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে মধুর সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, অনেক দিন কৃষ্ণকে নিয়ে গিয়ে দেখি নাই তোরে, একবার এটা অনুধ্বনি দেখি না তোরে আগে ভরে ধরে দেখো, দেখি নাই তোরে একবার দেখা, দেখি নাই তোরে একেবারে দেখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, রাস্তায় যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটে গেল মা, পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকাবেন, ভক্ত যত আঘাত পায় ভগবান তার চাইতে বেশি পায়। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে অন্তত সম্মান করবেন, প্রণাম করবেন, খারাপ কথা বলবেন না। ওনাকে বলছেন না, গোবিন্দকে বলছেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, হরিদাস যত না কষ্ট পেয়েছিল তার চাইতে মহাপ্রভু বেশি কষ্ট পেয়েছিল। মায়েরা, সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার স্ত্রী 2 জন রুক্মিণী সত্যভামা, দুজনে পা ধুয়ে দিই। স্বামী স্বামী বলে কি তোমার পায়ে রক্ত বেরোচ্ছে করে? জানো আমার বন্ধু সুদামা আসছে, কাঁটা ফুটে গেছে, বড় কষ্ট গো, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত যদি ভগবানকে ডাকি যত কষ্ট পাই, ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। মায়েরা সবাই দর্শন করুন, সুদামা পায়ে কাঁটা ফুটেছে আর কিভাবে যাচ্ছে দেখুন, সবাই তাকাবেন, একবার সবাই মিলে দর্শন করবেন। সুদামা ওই অবস্থাতে চললো, কোথায় চললো? কৃষ্ণের কাছে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, অনেক দিন দেখি নাই তোরে একবার গেলে, আমি অনেক দিন দেখি নাই
আগে মরে রে দেখো এই অনেক দিন দেখি নাই তোরে একবার জেরে দেখা জানি জনি দেখি নাই তোরে একই বাড়িতে দেখা না সুদামা কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণের পাহারাদাররা বলল, এই ভিখারি কাহা যাওগে তুম? মায়ের দেখা সুদামা তখন কাঁটা ফুটেছে তো পায়ে, রক্ত বেরোচ্ছে। আমি তোমরা আমাকে ভিখারি বললে? না না, এই যে তোমাদের রাজা না, ওই রাজা হচ্ছে আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ, একবার গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে, দেখবে 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 খুব 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 একটা সত্য মানে ভগবানকে নিজের ছেলে হিসেবে মহারাজ যদি দোল খাওয়ান, জানি যেন কৃষ্ণ আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। ভগবানকে বন্ধু হিসাবে দোল মায়েরা, কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, ভক্তের জন্য থাকতে পারলেন না, ছুটে এসে কি করলো দেখুন, ছুটে এসে জড়িয়ে ধরলো। এই সুদামা, এদিকে এদিকে এদিকে, জোর করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিল। রুক্মিণী সত্যভামা বলল, এক কাজ করো তো, একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো, আমি পা দুটো ধুয়ে দিই, একটু জল নিয়ে এসো। সুদামা বলছে, দেখ দেখ, তুই কিন্তু ভালো করছিস না। কানাই বলে, কেন? আমি ভিখারি, তুই রাজা, তুই তো উপরে বসবি, আমি মধুর রস বেশি আমাকে বোঝাতে যাস না সুদামা। বাৎসল্য রস আমি সেদিন চোর সাইতে চেয়েছিলাম, তুই আমাকে চোর সাইতে দিলি। যদি তুই আমাকে এত ভালোবাসিস, তোকে আমি ভালোবাসবো না? ছেলেকে দোল খাওয়ান, আমি যে শাস্ত্রে বলেছি যে আমাকে যত ভালোবাসা আমি তার চাইতে তাকে বেশি ভালোবাসি। বস বলছি, বস। মায়েরা বসতে বসতে কৃষ্ণকে সুদামা জিজ্ঞেস করছে, কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, আরে সুদামা বলে, কি তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ বলে, তুই কিন্তু ভুল করেছিস সুদামা। বলে, কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিস নি। সুদামা বলছে, দেখ আমি একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই আমাকে কবার নিমন্ত্রণ করেছিস? মধুর রস যুক্তি নয়। 16,108 বার নিমন্ত্রণ বিয়ে করেছিস, তুই কবার করেছিস? ওরে ছেড়ে দে ছেড়ে দে, সব বরাবর সব বরাবর। আরে সুদামা বলে, কি বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে, তুই আমার আমি ভিখারি, আমি কি চালাকি করিস না? একটা গাছের মধ্যে দড়ি বেঁধে দিব্যি দোল খাওয়াতো। এই সুদামা দে বলছি, না দেবো না। আর মধুর রস যে রস তাও দেখিয়া আমার তুমি কি বয়ে নেছো সখন তাও দেখি আমারে আজ কি দ্রব্য এনেছ সখা, দাও দেখি আমারে। যদি দোল খাওয়ান, জানি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছে। এভাবে দোল খাওয়াতে পারে। সখন কি বয়ে নেছো সখন তাও দেখি আমারে সংকোচমা নিয়ে কেন করিল? ওই যে কি সংকোচনা নেয়া কেন গুপ্ত করি রয়ে সংকোচমা নিয়ে কেন কুপিত করিল? উজারে পার্বতমা নিয়া কেন মুক্ত করিল? এই যে দাও দেখি তুমি কি বয়ে নেছো সখা তাও দেখি আমারে মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি? সঙ্গে সঙ্গে কানাই বলছে, সুদামা রে, দোল খাওয়ানো যে তুই চালাকি করিস না ভাই। ভগবানকে দেখি দেখি দেখি, ও মা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। মধুর রস লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে ভাই, তুই মিষ্টি আমাকে, ও মা, আবার চিড়েগুলো যাতে গলায় লেগে না যায় তার জন্য আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি তোর জন্য শুকনো চিড়ে আনেছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে। নিতাই কানাই
আমার চোখের জলে চিরে ভিজে গেছে আমার নয়ন জলে বুকে ভাসায় কানাই 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 নয়ন জলে বুকে ভাসায় আমি আমার নয়ন জলে বুকে ভাসায় চোখের জলে চিরে ভিজে গেছে আজকে এত অগণিত ভক্ত কীর্তন শুনলেন, আপনাদের জন্য ভগবান কৃষ্ণ কি বললো দেখুন। ওরে সুদামারি, এই শুকনো চিরে দ্বারকা সিংহাসনে বসে খেতে খেতে প্রতিজ্ঞা করলাম, কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা দরজায় দরজায় চিরে ভিক্ষা করে যদি চিরের মাল সাথে দিয়ে আমাকে সেবা দিতে পারে, তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদাময় মত কৃষ্ণ কৃপা হবে কৃষ্ণ কৃপা হবে। পূজা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। নয়ন জলে কবি ভাষায় জন বিনয় জন ওরে নয়ন জলে মুখে ভাষায়, জন বিনয় জন ওরে নয়ন জলে মুখে ভাষায়, আজ সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনাদের যারা কীর্তন শুনছেন বা শুনলেন, এনারা একটা জিনিস ভুল করেছেন, আমি আসলেই বলে গেলাম। একদিকে প্রসাদ একদিকে নাম যদি হয়, আর প্রসাদ যদি কেউ একবার খেতে যায় সেদিন তার ফিরে আসবে না বাবা। এই জন্য এরকম বোকামি বুদ্ধি কোনোদিন করবেন না। প্রসাদ করবেন দিনের বেলায়, কীর্তনটা রাত্রিবেলা শোনাবেন। দেখছেন তো কীরকম চিৎকার চলছে, কতজন ওখানে বসে আছে। আর যখনই দেখছে আমাদের পাড়া থেকে 3 জন গেছে, তখন তারা 10 জনকে নিয়ে যাবে। কি বলছেন বলুন। তো যাই হোক, আপনারা এত সুন্দর করে শুনলেন, একটু ছোট্ট করে শুনলেন। কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন বললাম জোরে বলুন, আগে যেরকম কদিন বললাম 10 দিন। আমরা মন্দিরে 5 মিনিট বসলে কত কিছু চেয়ে নিই, কিন্তু ভগবানের কাছে 10 দিন ছিল, কিন্তু কিচ্ছু চাই নাই। সবাই লক্ষ্য করুন, যখন চাই নাই, যখন চলে যাচ্ছে সুদামা, তখন কৃষ্ণ তাকে কি আশীর্বাদ করে। দেখুন, সুদামা তুই যে 10 দিন আমার কাছে ছিলি, কিছুই চাইলি না, তোকে আশীর্বাদ করলাম। শুধু ওকে নয়, আপনাদেরকে আশীর্বাদ করলো কি, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, কিন্তু সুখে নাই কেউ, কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করলো। সুদামা রূপী ভক্ত আপনারা সবাইকে কৃষ্ণ বলো, সুদামা তুই ভালো থাকি। পূজা যে সুদামা তো ভালো থাকি। আরেকটা আশীর্বাদ করলো কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাক। ও তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ও তো কোনো ভাবি রইবে না, ওরে সুদামা তুই ভালো থাকিস, ভাবি রইবে না, সুদামা তুই ভালো থাকে, সুদামা তুই ভালো থাকে। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সারে আল্লাহ তেরো নাম সাবে তো সুমতি হে ভগবান। ঈশ্বরের নাম বেরোন সবই কুসুমতি দে ভগবান। সারে আল্লাহ তেরো নাম সাবে তো সুমতি হে ভগবান। ঈশ্বর আল্লাহ সবই কসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ধ্বনি জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। बोलिए रामचंद्र भगवान की जय, पवन पुत्र हनुमान की जय, गौर भक्त वृंद की जय, साधु गुरु वैष्णव की जय। प्रेम से भक्ति भरे আপনি দোল খাওয়াতে পারেন। মাতা কইয়া কইয়া খাতে ভালো দোল একবার আমায়
মা বলে ভগবানকে ভালোবাসা যায়। আমার নাটি জনম ওরে রাম একবার মা বলে রাম নারী জনম ধন্য হবে একবার আমায় মা বলে দেখ নারী জনম ধন্য হবে। আজ একেবারে জামাই মা বলে ডাক নারী জনমে ধন্য হবে মামা বলে ডাকি রে একবার ওরে রাম ভগবানকে ভালোবাসা যায়। মধুর রস আরেকটা কি বাৎসল্য রস। মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ায়, জানি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছি, এভাবে দোল খাওয়াতে পারে। ও বাবা গো বাবা বলে ডাকিলে নারী জনম ধন্য হবে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে। আজ একেবারে জামাই মা বলে ডাক নারী জনমে ধন্য হবে ভগবান রামচন্দ্র কইকে এসে বলল মা তুমি কেমন আছো। মানে ভগবানকে নিজের যেই না বলেছে মা তুমি কেমন আছো কই সঙ্গে সঙ্গে নবনির্ভাণ্ডটা রামের মুখে দিয়েছে। এভাবে দোল খাওয়াতে পারে। রামকে জড়ি ধরে কই বলল বলে রাম তুই আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল মা গো এই যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো, যেদিন বনবাসে যাচ্ছিলাম মা কৌশল্যা এক বাটি দুধ দিয়েছিল, তুমি দুধটাকে মুখ থেকে কেড়ে নিয়েছিল যে তুমি দুধ খাওয়াতে পারবে না আমাকে, অপমান করেছো, তার প্রতিশোধ তোমার কাছে নিলাম। কই কেঁদে কেঁদে বললো হ্যাঁ রে রামচন্দ্র, বলে কি যেদিন আমি কংসের কারাগারে তুই কৃষ্ণ হবি আমি দৈবকী হব, আমার গর্ভে জন্ম নিয়ে তুই নন্দালয়ে চলে যাবি। মায়েরা মেয়েদের বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা মরে যায় মায়ের দুগ্ধ দেখবেন আপনি ঝরে সকাল। কই বলছে আমি যখন দৈবকী হব তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ তো ঝরে ঝরে পড়বে, এই দুগ্ধটা কি হবে। দেখুন কত সুন্দর শিক্ষা আছে, কত সুন্দর তত্ত্ব আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলো মা গো তুমি যেদিন দৈবকী হবে আমি যেদিন কৃষ্ণ হয়ে নন্দালয়ে চলে যাব, তোমার দুগ্ধ যে মাটিতে পড়বে সেই মাটি দিয়ে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। এই যে চিরের মালসার মাটি দেখতে পাচ্ছেন কোথা থেকে তৈরি হয়েছে, দৈবকীর দুগ্ধ যে মাটিতে পড়েছে ওটা কলিযুগে চিরের মালসার মাটি রূপে জন্ম নিয়েছে। তবে কথা দিলাম মা এ যুগে তো হলো না, আগামী দাপরে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, তোমার স্তন পান করে তোমার গর্ভে জন্ম। রামচন্দ্র বনবাস থেকে এলো মায়েরা, এসে বলছে ওরে ভরত রে তুই আমার জন্য যা করলি কোনো ভাই তো তা করে না, রাধে রাধে তবে এ যুগে তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, মধুর রস আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব তোকে আর আমি ভাই করে জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপী জনম নিবি। ও তো জয় গৌর হরিবল হরিবল হরে। মধুর রস যে রসে রাধা গোবিন্দকে আপনি ও তো জন তুই বন্ধ মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে জানা ভরত রে প্রেম সে মায়েরা ভক্তি ভরে করো জোরে। দেখুন কোন জায়গায় গেলাম, হরিবল
তুই আমায় বন্ধু রূপে ভাই জন তারপরেতে সুদামা কবি বন্ধু রূপে জনামে নিবি ওই তারপরেতে সুদামা হবে বন্ধু রূপে বন্ধু রূপে জন্ম নিবে বন্ধু রূপে জন্ম নিবে বলুন রাধা রানী কি। আমি প্রত্যেকটি মাকে বলেছি যদি সচেতন হন তাহলে আপনার সন্তানের মঙ্গল কামনা করবেন। আজ আপনি সচেতন না হন, জড় পদার্থ হন, তাহলে চটি গুটি আপনি বাড়ি যাবেন, আপনার অসুবিধা নেই। তবে কমিটি কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন। কীর্তনের শেষে সমস্ত ভক্তদের অন্ন প্রসাদের ব্যবস্থা করেছেন। এখানে সমস্ত ভক্তগণ পাতা নিয়ে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন। জোরে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এলো ছোট্টবেলায়, বলরাম এলো, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বন্ধু বললাম জোরে বলুন, আর তো জোরে বলুন, কয়জন বললাম? 24 জন। কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। ওরা খেলা করবে আজকে, নতুন খেলা। কি খেলা ভালো করে শুনবেন। একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে 26 জন বন্ধু, বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে আর সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। এবার ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, তার কাঁধে সবাই একবার চাপবে আর নামবে। মায়েরা বলুন তো কার কপালে ছিদ্র করা পাতাটা পাওয়া যেতে পারে? জোরে বলুন কার? আরেকটা কি বাৎসল্য রস, মানে আমার তো না এলেও হতো বসে সব জানেন দেখি। দেখি দেখি কার হয়, আপনাদের মেলে না আমারটা মিলে। কটা পাতা বললাম জোরে বলুন? ভগবানকে বন্ধু হিসাবে 14টা, যেমন সখারা 26টা। কি পাতা, কি পাতা? বট পাতা। আচ্ছা বট পাতা, এই 26টা বট পাতা পারা হলো। এবার এক কাজ করি, চোখে কাপড় বেঁধে দিয়ে একটা করে তুলে নি। এই তুই কি পেয়েছিস রে? প্রেম সে ভক্তি ভরে তুই কি পেয়েছিস? যদি খাওয়াতে পারে দাঁড়া দাঁড়া, এক কাজ করি, আমরা পাতাগুলো নেবার আগে একটু খেলে নি। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। যত শরীর তাজা রাখবেন, যত শরীর আনন্দে রাখবেন, গোবিন্দ তত ভালো রাখবেন। আর আর যদি বলেন এটা তো নয় খেলি আর মধুর রস এ করলে হবে না। কেন বলুন তো, একটা বাসন যদি, থালা বাসন যদি বাক্সে ভরে দিন মরিচা লেগে যাবে, কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও ভালো থাকবে। হরিনামে শরীরে একটা আনন্দ করুন, তালি দেন, দেখবে সারা বছর গোবিন্দ ভাবে ভালো রাখবে। একটা সুস্থ মধুর রস কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধরে, প্রেম সে ভক্তি ভরে আপনি দোল খাওয়াতে পারেন। যদি খাওয়াতে পারেন দোল তো ভালো, যদি না দোল খাওয়াতে পারেন দোল খাওয়ানো যদি যোগ করতে হয়। তিনটি রস আরেকটা কি বাৎসল্য রস, মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ান, জানি না কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছি, এভাবে দোল ভাই কানাই আমার ওই সকলে সঙ্গে লয়ে কানাই খেলা খেলা খেলে কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ঘটে, গায়ে রাঙামাটি কোটি তটে ধরে, রূপ শোভা গো, শিবায়
হইয়া পদ উলুধ্বনি কানাই খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা খেলবো মোরা নতুন আমরা খেলিব মোরা নতুন খেলা খেলবো মোরা নতুন আজ খেলব মোরা নতুন খেলা কাঁধে চড়া খেলবো মোরা নতুন পুরি কাঁধে করে জানি কাঁধে চড়া খেলিব মোরা নতুন খেলা কাঁধে তোরাই আর কাঁধে মোরা খেলিব মোরা নতুন আজ খেলা কাঁধে তোরাই আর কাঁধে তোরা খেলিব মোরা নতুন ও খেলা যাবে খেলব মোরা নতুন খেলা খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা ও কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা ছোটবেলাকার খেলা শেষ হলো কংসকে মারবার জন্য কৃষ্ণ গেল মথুরাতে একটু উত্তর দেবেন আপনারা এতজন বয়স্ক বাবার আছেন মায়ের আছেন এই উত্তরটা সব জায়গায় দেয় আমি আপনাদের প্রশ্নটা করি কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল একজন হাত তুলে বলুন তো কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল জোরে বলুন কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল বলতে পারবেন কেউ একজন ইশারা করে দেখান কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল কৃষ্ণ কংসকে কিছু দিয়ে মারে নাই একটা ঘুষি মারার ভান করেছিল এতেই কিন্তু কংস মারা গেছিল তাহলে কৃষ্ণের কত ক্ষমতা সেই কৃষ্ণের কাছে বসে আছেন মানে আপনারা কত কৃপা পাবেন এইদিকে কৃষ্ণ কত রক্ষা করতে পারে আজকে তার কাছে আপনারা বসে আছেন তার মানে বুঝতে পারছেন তো যে একটা ঘুষি মারবার ভান করেছিল ওতেই কংস মরে গেছিল তাই যার আশ্রয়ে বসে আছেন আপনার বিপদ হতে পারে জোরে বলুন হ্যাঁ না আপনার বিপদ হতে পারে আচ্ছা বলুন তো মায়েরা খাবার যদি কেউ আগে খায় তারপর ছেলেকে পড়তে বসতে বলে ছেলে আর পড়বে ও তো বিছানা খুলবে সেবা আগে না নাম আগে জোরে বলুন আগে নাম তারপর সেবা এই মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান হয় আপনারা দেখবেন ভক্ত কিন্তু কোন মতো সেবাতে যাবে না কেন আগে নাম সেবা করবে তারপর হলো আর না হলো আগে নাম তারপর কিন্তু প্রসাদ তাই আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা এই দিনটা কৃষ্ণ যখন কংসকে মারতে গেল তখন কাঁদতে শুরু করেছে বৃন্দাবনে কে বলতো সুদামা কানাই কানাই মা বলছে শুনছো তার বাবাকে বলছে শুনছো ছেলে মরে যাবে বলে কেন ও তো খাচ্ছে না খালি কানাই কানাই করে বেড়াচ্ছে বলে কোথায় আমার সুদামা সুদামা কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা ওরে ব্রজে কানো রে কৃষ্ণের জন্য কত কান্না কৃষ্ণের জন্য ভাবতেই পারছেন না আর কৃষ্ণের জন্য কত কান্না মধুর আপনারা যারা বসে আছেন তাদেরকে বলবো আমি মেদিনীপুর একটা গান করতে গেলাম তো আমাকে কমিটি বলছে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে আমার কানাই বলাইয়ের মাকে বলছে একটু পরে আসবে আপনার কাছে সবাই তাকান একটা 18-19 বছর কি 20 বছরের মেয়ে কানাই বলাইকে কোলে নিয়ে এলো বলছে আমি কানাই বলাইয়ের মা আপনার কীর্তন এই যে খুব তো পড়াশুনো করেছেন না আপনাকে বলা নাই আপনাকে বলি না চটি চটির যে কি ভালোবাসা পায় ওটা কীর্তনই পায় বাকি পায় না এইদিকে কীর্তন দেখবেন চটিকে নিয়ে মানুষ কি আনন্দ একটা কি মধুর রসটি ভাবে কোথাও আমার সম্মান নাই খালি কীর্তনই দেখবেন আর কমিটির একটা ব্যাপার আছে চটি যদি কোথাও রাখবে না যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াতে রেখে দাও এর সঙ্গে সঙ্গে আবার কিছু ভদ্রলোক আছে বাড়িতে পুরনো সবে দোল খাওয়াতে পারেন যেমন সখারা এরকম পার্টি আছে চটিতেই বসবেন গিয়ে মাঠে সবাই লক্ষ্য করুন তো কানাই বলাইয়ের মা এলো কত বছর বয়স 20 বছর সে নাকি কলকাতায় একটা ভালো কলেজে পড়াশোনা করায় মানে প্রফেসর বটে ওই মেয়েটা কানাই বলাইয়ের মা বললাম তুমি কি করো ওই কলেজে প্রফেসর আর তুমি কি খাও বলছে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাই আপনাদের শিখতে হবে আপনাদের মেয়েকে শিখিয়ে দেবেন একটা 21 বছরের মেয়ে কলেজে প্রফেসর হয়ে গেছে 22 বছরের মেয়ে সেই মেয়েটি ভগবানকে সেবা দিয়ে তারপর খায় আপনি কি শিখলেন বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস যখন চাঁদে গিয়েছিল তাকিয়ে দেখেছেন তার ব্যাগের মধ্যে কি ছিল তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল একটা গণেশের মূর্তি ছিল লজ্জা লাগা দরকার আমাদের মেয়েগুলোকে কি শেখালাম খাটো খাটো পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তাতে যাবে চটিগুলো হাতে নিয়ে কীর্তন শুনতে শুনতে ঘর যাবে এই শিখিয়ে দিলাম না এটা শিক্ষা নয় দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ যার 18 বছর ধরে কিডনি গুলো নাই দেখে নেবেন ফেসবুকে
তার কাছে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো অভাব নাই, তারা বসে আছে প্রেমানন্দ মহারাজের কাছে, দুজনে মিলে তুলসীর মালা করতে পারে। আমাদের লজ্জা হওয়া উচিত নয় এদেরকে দেখে? যার নাকি কোটি কোটি টাকা হিসাব নাই, যার দেশে দেশে বাড়ি, আর সে ভগবানকে ভজন করছে, তুলসীর মালা পড়ছে, আর নির্লজ্জ আমরা একটা চাকরি পেয়ে বলছি মধুর রস ভগবান আমার খেতে দেয় না। প্রেম সে ভক্তি ভরে। এটা আমাদের লজ্জা, আমাদের ধিক্কার। আমরা কোন জায়গায় তো ভালো যদি না শুনুন ভালো করে, পারেন সুদামা কি বলে কাঁদছে, ওরে বজের ভগবানকে ভালোবাসা কোন দুঃখ একটা কি মধুর রস রাজা আর একটা জি বাৎসল্য রস। মানে ভগবান ইয়োরে ব্রজের কালোতে কোন দুঃখে তো রাজা বলি মথুরা আসিবি না ভাই বৃন্দাবন মাঝে, আসিবি বৃন্দাবনের মাঝে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে, প্রাণীতে জীবার চরে আজ নন্দ পিতা জেলেছে পিতা প্রাণীতে জীবন চলে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে, একটা ভালো কথা শুনে নিন, গুরু কি পরিবর্তন
আস্তে গুরু কি পরিবর্তন করা যায়? 100% করা যায়। নিজের ছেলে হিসাবে গুরু কি পরিবর্তন করা যায়? 100% করা যায়। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। এভাবে দোল জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, মানে কি? গুরু আপনার অন্ধকারটা দূর করে আলো দেবে, জ্ঞানের অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেবে। গুরু যদি পড়াশোনা না থাকে, জ্ঞান না থাকে, আপনাকে দেবে কি করে? এই জন্য গুরু করবার আগে ভাববেন, বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন কিনবো কি কিনবো না। গুরু করবার আগে 50 বার ভাববেন এনাকে করবো কি করবো। যাকে তাকে হুটহাট করে গুরু করবেন না, বিচার করে করবেন। কেন? এমন একজনকে গুরু করবেন তত্ত্বজ্ঞানী হতে হবে, যার কাছ থেকে কিছু শিখতে পারবেন। অসুখ হবে শরীরে, ডাক্তার দেখাবেন। মনের মধ্যে দুঃখ যন্ত্রণা হবে, গুরুর কাছে বলবেন। এবং বাড়িতে যদি কোনো সমস্যা হয়, কেউ মারা যায়, কোনো উপদেশ দিতে চান, তাহলে গুরু যদি পড়াশোনা জানা হয় তাহলে ভালো উপদেশ দেবে, আর গুরু যদি পড়াশোনা না জানা হয় তাহলে ভালো উপদেশ দিতে পারবেন না। এই জন্য বারবার বললাম, যারা গুরু করেছেন ভালো করেছেন, আর যারা গুরু করেন নাই তারা বিচার করে করবেন। কারণ পণ্ডিত বলেছে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ আর বলরামের সঙ্গে আশ্রমে গিয়ে মিলিত হলো, ও মা কি আনন্দ গো! শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। এটা যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ ধরে না। আনন্দ যেন ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা আনন্দ যেন ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। এটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। কেন কাঁদাও কৃষ্ণ তুমি যদি দোল খাওয়ান, জানি যেন কৃষ্ণ এই নিজের ছেলেকে দোল টাকার ওদিকে তো কাঁদো কৃষ্ণ এই কি নামের কেন কাঁদাও কি মধুর রস আরেকটা কি বাৎসল্য রস, মানে ভগবান নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ান, জানি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছি, এভাবে দোল খাওয়াতে পারেন। আবার ভগবানকে বন্ধু হিসাবে দোল খাওয়াতে পারেন। এই নামে বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে গিয়ে মাঠে একটা গাছের মধ্যে দড়ি বেঁধে দিব্যি দোল আজ কেন কাঁদা মধুর রস যে রস কৃষ্ণ ও গো দয়াম যুগলীলা যুগলীলা আজ কেন কাঁদা কৃষ্ণ তো অনুভব করুন, সুদামার কথা অনুভব করুন। এবার দেখবেন সুদামার কি হয়। ये की न मेरे যে জন কাঁদে কাঁদা জন কাঁদে কাঁদা করে তব চোখে জল। যে জন কাঁদে কাঁদা দাও গো চোখের জল। সংসারী জীবনে কাঁদে কাঁদাও তারি দাও গো চোখের জল। রাধারানী কি শ্যাম সুন্দর কি
যেমন মদন মোহন বৃন্দাবনে পা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? একটা গাছের মধ্যে দড়ি বেঁধে জোরে বলুন। দিব্যি দোল খাওয়াতো সকালে। খালি পায়ে গিয়েছিল। এটা একটা হতো। কিন্তু কৃষ্ণের উচিত আর ছিল না একটা জুতো দেওয়া, যে রসে রাধা কিন্তু গোবিন্দকে দিল না। কেন দিল না বলুন তো? ভক্তি ভরে ওরে সুদামা রে, তোকে যে জুতোটা দিয়ে দিই, তুই জুতো পরে দরকার পড়ে না দোল খাওয়াতে পারেন। আজ জুতো না দিই তোর চরণ ধুলা যত দরকার পথে পড়ি, যত ভক্ত সেই পথ দিয়ে ঘোরাঘুরি দিবি, তাদের গৌর গোবিন্দের কৃপা তোর মতো হয়ে যাবে মায়েরা। ওই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। এই জন্য হরিনামের আসরে যে ধুলোতে ঘোরাঘুরি দেয় আর গৌর গোবিন্দের কৃপা হয় মায়েরা। সুদামা চলল কোথায়? এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, অজয় মনে চিন্তিও ব্রাহ্মণে চলে যায়, মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, পূজা জয় মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে ওকে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া। অজয় নিজ বল নিকটে আসিয়া দাঁড়া। আমার তো কুড়ে ঘাট ছিল, যখন কাছে এসে দাঁড়িয়েছে কিছুই দেখে চিনতে পারে আজ না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে আজ না, কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওদিকে না। নিজ নগরে এসে সদমা কিছুই দেখে চিনতে পারে না। হিসাবে দোল খাওয়াতে পারেন। যেমন বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে গিয়ে একটা গাছের মধ্যে সবাই থাকার মায়েরা কিচ্ছু দেখে চিনতে পারছে না, কেন বলুন তো? বিরাট বড় বাড়িটা, এত বড় বাড়ি কে করলো? মাত্র কুড়ি ঘর ছিল। ও তাহলে কোনো রাজা হয়তো বাড়িটারি করেছে, আমার স্ত্রীকে দাসী করে দিতে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে মা তার স্ত্রী রাজরানী সেজে আসছে, বলছে ওগো এই বাড়িটা কারণ এই বাড়িটা তোমার। ভগবান এই বাড়িটা ভালোবাসা যায়। সবাই শুনে রাখুন মায়েরা, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না সে অনেক পায়। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল সুন্দরানন্দ ঠাকুর রূপে বাংলাদেশের যশোহর জেলা। তিনি একদিন কদম তিনি একদিন ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে কদম ফুল পাওয়ার জন্য গোবিন্দকে সেবা করতে। হঠাৎ ডালিম গাছের দিকে তাকিয়ে দেখলেন একটা কদম ফুল ফুটেছে। মায়েরা, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি করে আছে গো। কালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, যে ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে। ওটা যে ফোটালো কদম ফুল জামিনের লোকানে। অজে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, অজে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। আজ জয় জয় শ্রীকৃষ্ণ সদামারি জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, আজ কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়, কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। আজ কৃপা করো মোর যেন প্রেম ভক্তি হয়। আপনাকেও বাড়ি যাবেন না নাকি? গাছের মধ্যে দড়ি বেঁধে বাড়ি যাবেন না? দিব্যি দোল খাওয়াতো সকালে। আমি মিলিয়ে দিয়েছি, তাও বাড়ি যাবেন না? আর মধুর রস এটা যে সব যে জায়গায় রসে হয়। রাধা আবার যে গোবিন্দকে প্রসাদ পাচ্ছে যেন ঘরে বসে না, আবার যদি প্রভু কোনদিন কৃপা করে আবার আসবো আমি, সবাই আসুন। যদি একটা ছোট্ট ভজনে পারেন হাত দোল তালি খাওয়ানো যদি দেখতে হয় প্রসাদ পাবার আগে হাত ধুতে হয় না, একটু হাত তালি দিয়ে সবাই মিলে শ্যামল তেল একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে তারপর প্রসাদ পাবেন। হাত তুলুন, হাত তুলুন। আর একটা কি বাৎসল্য রস। মানে ভগবান নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ান, জানি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছে, এভাবে দোল খাওয়াতে পারেন। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরীতি নয়, আবিরীতি নয়, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন? গ্যারান্টি আছে? কেউ বাড়ি যাবেন গ্যারান্টি আছে? রাত্রিবেলাতে হরিবল হতে পারে, আমি আপনি সবাই। আবার কি মায়েরা সবাই দেখান, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয়। আনন্দ করুন ভগবানের নামে, পরমানন্দে কি পাবেন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে বড় আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আজ ও যে সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা, ওহো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখো, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা। ও দেখো সাথে লইলে সুদাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোলধনি,
শ্যামল তনু যে হলো আবির নয় আবির নয় হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। একটা লাইন আছে গাইবো, তার আগে বলে দিই, দুটি প্রশ্ন করে দিয়ে যাই। এই প্রশ্নগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার ফোন নাম্বার দেবো, নাম্বারটা আপনার মোবাইলে নোট করুন। 62 96 14 14 27। আমার নাম্বার হচ্ছে 62 96 14 14 27। গোবিন্দকে আপনি প্রেম সে ভক্তি ভরে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? এই প্রশ্ন আপনাদের সামনে দেখতে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? দুই, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটার নাম কি? আপনার রাত্রিবেলা চিন্তা ভাবনা করুন। মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে যায় বাড়ি থেকে, একটা জিনিস চিরকাল বাবার বাড়িতে ফেলে যায়, ওটার নাম কি? আজকে আর ঘুমাবেন, কাল থেকে চিন্তা ভাবনা করুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, আহা। ধরিল পিচকারি, আচ্ছা। লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। ওজি রাধারির 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 দেবে বলে ধরেল ভিকারি ধরেল ভিকারি তার রঙে না গায়েল নীল রঙে সরে ওরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, যে রাধা বলে রঙ্গন দোহাই নন্দলাল ওরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে ওরে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির নয়